আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি মোহাম্মদ সোহান আহমেদ আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে দুবাইতে আসা ঠিক হবে কি না, আর যদি আসেন তাহলে কোন ভিসায় আসতে হবে এবং কোন কোন ভিসায় না আসলে পরে ভালো হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বেশ কিছু বছর হলো সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ কোম্পানি ভিসাগুলো বন্ধ আছে এবং এর সুযোগ নিয়ে বিপুল পরিমাণে ফ্রি ভিসা আমাদের এদিকে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন নিজেদের নামে দুবাইতে একটা করে লাইসেন্স করে ওইটার কোটা পাস করিয়ে বিভিন্ন ধরনের ভিসা বের করতেছে এবং সেই সব ভিসা সেল করার ট্রাই করতেছে। এতে করে অনেক লোক আসতে পারলেও বিভিন্ন লোকের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ আপনারা সবাই জানেন যে এইসব ফ্রি ভিসাতে এগ্রিমেন্টে কাজ করতে হয়। আপনি যে কোম্পানির আন্ডারে আসবেন বা যারা আপনাকে ভিসা দিবে, তারা শুধু আপনাকে ভিসাটাই দিবে, কোনো ধরনের কোনো কাজ কাম দিবে না। তো আমাদের দেশে অনেককে দেখা যায় যে তারা ভিজিটে চলে আসে এবং ভিজিটে আসার পরে যদি কোম্পানিতে ভিসা লাগাইতে পারে তাহলে তো ভালো। আর যদি তারা কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে না পারে তখন দেখা যায় তারা দুবাইরে ফ্রি ভিসা লাগিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। তো যারা বাইরে কাজ কাম করে তাদের তো ঠিক আছে, তারা নিজের মনের মতো কাজ করতে পারে, কিন্তু যারা এগ্রিমেন্টে বিভিন্ন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তাদের দেখা যায় যে স্যালারিটা তারা খুব বেশি ভালো পায় না। আবার এই ফ্রি ভিসাতে ভিসা খরচটা নিজেকে বহন করতে হয়। অধিকাংশ সময় মালিকেরা ফ্রি ভিসা লাগিয়ে দেয় না, কারণ ফ্রি ভিসা হলে আপনি আপনার মন মতো যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন। আপনার একজনের কাছে ভালো লাগলো না, আপনি কাজ চেঞ্জ করে অন্য কোথাও গিয়ে অন্য কোনো দোকানে বা কোম্পানিতে কাজ করতে পারবেন। তো এই কারণে অনেকে ফ্রি ভিসা লাগিয়ে দেয় না, নিজের ভিসা নিজেকে রিনিউ করতে হয়। আর এই ফ্রি ভিসার খরচটা অনেক বেশি। বর্তমান সময় অনুযায়ী 8 থেকে 9 হাজার 10 হাজার দিরহাম পর্যন্ত লেগে যায় শুধুমাত্র ভিসা রিনিউ করতে, 2 বছরের ভিসাটা। আবার ফ্রি ভিসাতে যারা আসে তারা দেখা যায় যে স্যালারিও খুব একটা ভালো পায় না। এগ্রিমেন্টে কাজকর্ম আবার দেখা যায় 6 মাস 4 মাস 1 বছরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে অনেক সময় আবার নতুন করে কাজ খুঁজতে হয়। এছাড়াও আরও নানা ধরনের হয়রানির শিকার হতে হয় এই ফ্রি ভিসাগুলোতে। যাদের লোক আছে তাদের জন্য একটু সমস্যা কম হয়, কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য আমি মোটেও এই ফ্রি ভিসাটা সাজেস্ট করব না। আর একটি কথা হচ্ছে যে বর্তমানে দুবাইতে আসতে তো আমাদের বাংলাদেশ থেকে খরচ প্রচুর বেশি লাগে। যদি কোনো কোম্পানির ভিসাতে আসেন তাহলে দেখা যায় 4 থেকে 5 লাখ টাকাও লেগে যায়। আর যদি কেউ এদেশের যারা লোকাল লোকজন আছে, যারা আরবাব বা যাদেরকে কফিল বলে, তাদের ভিসাতে যদি আসেন তাদের বাড়ির কাজকর্মে, তো দেখা যায় সেই সব ক্ষেত্রে টাকা পয়সা কিছু কম লাগলেও এইসব ভিসাতে আবার একটি সমস্যা হচ্ছে, আপনি বাইরে কাজ করতে পারবেন না। যদি আপনি একবার যদি ঘরের ভিসা বলে এইসবকে, যদি ঘরের ভিসাতে চলে আসেন তাহলে আপনার ওই ওই কফিলের বাড়িতে কাজ করতে হবে। আগে একটা সময় ছিল যখন আপনি কফিলের ঘরের ভিসা নিয়ে বাইরে কাজ করতে পারতেন, কিন্তু বর্তমান সময়ে এটা সম্পূর্ণরূপে বন্ধ আর নিষিদ্ধ। তো দেখা যাচ্ছে যে আপনার যদি মালিক খারাপ পড়ে যায় তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে সার্ভাইভ করাটা। আর এত টাকা দিয়ে আসার পরে কেউই চাইবে না ফেরত চলে যাইতে। আবার বিভিন্ন ধরনের ভিসা ক্যান্সেলের অভিযোগ তো থেকেই থাকে। দেখা যাচ্ছে যে আপনি নতুন ভিসা লাগাইছেন, 2 4 6 মাস 1 বছর না যেতেই সেই ভিসাটা ক্যান্সেল করে দেয়। আর ভিসা ক্যান্সেল করলে কি হবে? ভিসা ক্যান্সেল করলে আপনি অবৈধ হয়ে যাবেন, তখন আবার আপনার ফাইন আসতে শুরু হবে। এই দেশে ভিসা ছাড়া একদিন থাকলে 50 দিরহাম করে ফাইন আসতে থাকে। যতদিন না আপনার ভিসা হবে ততদিন আপনার ফাইন আসতেই থাকবে। পরবর্তীতে এই ফাইনগুলো আপনাকে পরিশোধ করতে হবে। এছাড়াও আরও নানা ধরনের সমস্যা দেখা যায়। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কোম্পানি ভিসা খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ফ্রি ভিসাতে না আসলে ভালো হবে, কারণ ফ্রি ভিসাতে এই তো বললাম, একেতে হচ্ছে কাজের সমস্যা বা কাজ পাইলে বারেও বেতন খুব একটা ভালো হয় না। আবার এগ্রিমেন্টের কাজ কামে এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে নতুন করে কাজ খুঁজতে হয়। তার চেয়েও বড় সমস্যা হচ্ছে অধিকাংশ সময় মালিকেরা ভিসা লাগিয়ে দিতে চায় না, নিজের টাকা দিয়ে ভিসা রিনিউ করতে হয়। ভিসা রিনিউ করতে বাংলাদেশি টাকায় কম করে হলেও 2 থেকে 2 লাখ প্লাস টাকা চলে যায় অনেক সময়। নর্মাল খরচ যেটা, মালিক যদি সাহায্য না করে তাহলে আপনার নিজের পকেট থেকে 2 লাখের উপরে টাকা দিতে হবে শুধুমাত্র 2 বছরের ভিসার জন্য। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি দুবাই আসার পরিকল্পনা করে থাকেন তাহলে বুঝে শুনতে ভেবে চিন্তে আসবেন যে কী কাজে আসবেন, কত ঘন্টায় ডিউটি হবে, ভিসার ব্যাপারটা আগে ক্লিয়ার হয়ে নেবেন। কারণ আমাদের আশেপাশের দেশগুলোতে, সৌদি মালয়েশিয়াতে মানুষজন কোম্পানি ভিসাতে গিয়ে যেরকম নিশ্চিন্তে থাকে বা কাজকর্ম করে যতদিন ইচ্ছা থাকতে পারে, আমাদের দুবাইতে ভিসার টেনশনে আরও মানুষ বেশি থাকে। কারণ ভিসাটা অধিকাংশ সময় নিজে রিনিউ করতে হয়, আর এই ভিসা রিনিউয়ের অ্যামাউন্টটা অনেক বেশি। তাই আপনারা যাই করেন না কেন বুঝে শুনে আসবেন। আর সবচেয়ে ভালো হবে যদি আপনারা কোম্পানি ভিসা পুরোপুরি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। যদিও বর্তমানে কোনো ধরনের ভিসা খোলা নেই, দেশের বাইরে থেকে কোনো ভিসাতে আসা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই ভিসা চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর আপনাদের কোনো ধরনের মতামত বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পরবর্তী ভিসার আপডেট পেতে বা দুবাই সম্পর্কে নিত্য নতুন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।